আটটা তরবারি, মানুষ 313 জন, আটটা দিয়ে কয়জনে যুদ্ধ করব? যুদ্ধ করতে করতে তলোয়ার গুলা ভেঙে গেছে। এবার কি দিয়া তাকে আঘাত করবেন, কি দিয়া তা দমন করবেন? আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে তো বর্শা নাই, তলোয়ার নেই, কি দিয়া এই তলোয়ারের মোকাবেলা করব? কি দিয়া বর্শার এই মোকাবেলা করব? আমার রাসূল ডাক দিয়া কই, তাইলে কি হয়েছে? যাও যাও, খেজুর গাছের ডাল ভাঙো, আর খেজুর গাছের ডাল দিয়া জালেম শক্তির বিপক্ষে লড়াই করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামগণ কিরকম বিশ্বাস, কিরকম আকীদা ছিল তাদের। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদেরকে বলি দিঘিরপাড় পয়েন্ট থেকে কিছু মানুষ তরবারি নিয়ে সাক্ষ্য নিয়ে আসতেছে, আর আপনি একদলা মাটি নিয়ে যান যুদ্ধ করার জন্য, আপনি যাইবেন? যাইবেন? নিজে যান বাঁচানি ফরজ, এই রাতের মধ্যে তলোয়ার আর আমার কিছু খালি হাতে, এটা একটা যুক্তির কথা। কিন্তু সাহাবায়ে কেরাম বলবেন তাদের ঈমান ও আকীদা কেমন বিশ্বাস। আল আকিদাতু হিয়া জাবাদুল ঈমান, আকীদাই হচ্ছে ঈমানের মূল চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। জান তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার যখন সাহাবায়ে কেরাম সেই আকীদা, সেই বিশ্বাস নিয়ে যখন ওই খেজুর গাছের ডালগুলা হাতের মধ্যে নিছে, নিয়া যখন যুদ্ধ চালাইতেছে, হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, তলোয়ারের সামনে যদি কোনো গাছের ডাল যায়, ডালটা কিন্তু খাটি যাওয়ার কথা, ঠিক না বেঠিক? কিন্তু না, আমরা দেখলাম সেরকম কোনো কিছু ঘটে নাই। যখন আমরা ওই খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করলাম, জালেম শক্তির তরবারিগুলো ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার আল্লাহ খেজুর গাছের ডালকে তরবারি বানাইয়া দিছে। এটা হচ্ছে মুসলমানদের ইমানি পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সাহাবায়ে